শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমিও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় করোনার এই মহা দুর্যোগেও ভালো আছি, নিরাপদে আছি। আমাদের এই করোনা দুর্যোগের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম প্রায় দীর্ঘ 2 মাস যাবৎ বন্ধ রয়েছে। অবশেষে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং আমাদের বিভাগ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনলাইন ক্লাস নেওয়া হবে বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের অন্তত পক্ষে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় তারই ধারাবাহিকতা হিসাবে একটি অনলাইন সেশন পরিচালনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আমার তারই ধারাবাহিকতায় আজকে আমার সেশনটি পরিচালিত হচ্ছে তোমাদের সাথে। তো আমি আজকে তোমাদের যে সেশনটি নিব তা আমি আমার লেকচার প্ল্যানটি তোমাদের সুবিধার্থে আমি আপলোড করে দিয়েছি। তারপরও আমি ডিসকাস করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কারো অসুবিধা না হয়। আজকে আমি যে বিষয়টির উপর ক্লাস নেব সেটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 4 নম্বর চ্যাপ্টারের স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের উপরে। তো প্রথমে আসি, স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। তো স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের শাব্দিক অর্থ হলো কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা। কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা বলতে এমন একটি ব্যবস্থাপনাকে বোঝায় যেখানে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাসকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানির কৌশলগত অবস্থানকে সুসংগত বোঝায়। এখানে এই কৌশলগত ব্যয় ব্যবস্থাপনার মূল মন্ত্রই হলো প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যয় হ্রাস করা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক বাজারে নিজের অবস্থানকে সুদৃঢ় করা। যেমন বর্তমান সময়ে যদি বলা হয় যে মাস্ক বাজারজাতকরণের ব্যবস্থাটা আমরা যদি বলি, সেক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টির উপরে গুরুত্ব দিল কোম্পানি সেটা হলো পণ্যের গুণগত মান। যে একটা ভালো মাস্ক আসছে কিন্তু কাস্টমারের নিরাপত্তা দিতে পারছে না, প্রোটেকশন দিতে পারছে না, তাহলে সেই মাস্ক কাস্টমার গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে প্রথমেই আসবে পণ্যের যে পণ্যটির যে গুণ থাকা দরকার সঠিক মাত্রায় সেই গুণটি নিশ্চিত করা। পাশাপাশি এই করোনার এই মহাদুর্যোগে সমস্ত কাস্টমারই যেখানে স্বাভাবিকভাবে খেয়ে পরে বাঁচতে পারছে না, সেখানে তো বেশি মূল্য দিয়ে তারা একটু মাস্ক কিনতে পারবে না। সেক্ষেত্রে কাস্টমারের কথা চিন্তা করে পণ্যের দামটা ন্যূনতম ব্যয়ের মধ্যে রাখার চেষ্টা করবে। এবং তৃতীয় যে জিনিসটা হলো সেটা হলো পণ্যটিকে যথাযথ পর্যাপ্ত পরিমাণে সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। তার মানে কাস্টমারের ডিমান্ডের কথাটা মাথায় রাখতে হবে। এটাই হলো কস্ট ব্যবস্থাপনা, কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা পদ্ধতি। এ পর্যায়ে আমরা একটু দেখছি যে কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা পদ্ধতির যে গুরুত্বটা কী। তো এটা নিম্ন ক্ষেত্রে গুরুত্ব বহন করে। যে প্রথমেই যে গুরুত্বটা রয়েছে সেটা হলো রিডিউস কস্ট। কৌশলগত ব্যয় ব্যবস্থাপনার অন্যতম কারণ হলো অন্যতম গুরুত্ব হলো সেখানে প্রতিষ্ঠানের সামগ্রিক কস্টটাকে রিডিউস করবে। দ্বিতীয় হলো ডেভেলপ স্কিল। কী স্কিল ডেভেলপ করবে? এক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির স্কিলের ডেভেলপমেন্ট থাকবে। তারপরে শ্রমিকদের কোয়ালিটি ডেভেলপ করতে হবে। তারপরে পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদন ব্যবস্থার যে যান্ত্রিক কৌশলগুলো আছে সেই উন্নত যন্ত্রপাতির ব্যবহার বা লেটেস্ট যন্ত্রপাতির ব্যবহার সেই বিষয়গুলো ডেভেলপ করাটাই হলো এখানে ডেভেলপ স্কিল। কস্ট অ্যানালাইসিস, এক্ষেত্রে এই কস্ট অ্যানালাইসিস হলো কৌশলগত ব্যয় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা জানি যে ব্যবসায়ের মূল মন্ত্রই হলো ন্যূনতম ব্যয়ে অধিক মুনাফা অর্জন করা। তো সেক্ষেত্রে কস্ট একক ব্যয়, তার পরিবর্তনশীল ব্যয়, তার স্থায়ী ব্যয় এবং মোট ব্যয়কে অ্যানালাইসিস করে তারপরে ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হবে কতটা ন্যূনতম ব্যয়ে একটি মানসম্পন্ন পণ্য উৎপাদন করা যায়। তারপরে রয়েছে টু ডিটারমাইন প্রাইস নির্ধারণটা আরও ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে কাস্টমারের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে আমাদের পণ্যের প্রাইসটি নির্ধারণ করা হবে। তারপরে ম্যাক্সিমাম ইউজ অফ রিসোর্সেস। ব্যবস্থাপনা ব্যয় পদ্ধতির আর একটা বিষয় হলো যে কোনোভাবেই
অতিমাত্রায় যেন অপচয় না হয়, অপচয় রোধ করে আমার সব ধরনের যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সটাকে ম্যাক্সিমাম পর্যায়ে ইউজ করা। তারপরে মোর কাস্টমার স্যাটিসফ্যাকশন, এক্ষেত্রে যেটা আমি বলেছি যে মাস্ক উৎপাদন করার কথা বলছি, যে কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে আগে। কারণ কাস্টমার যদি স্যাটিসফাইড করা না যায়, তাহলে সেই পণ্যটি কিন্তু বাজারে আমার যত ভালো মানেরই হোক না কেন, যত কম দামেরই হোক না কেন, কাস্টমার সেটা গ্রহণ করবে না। তাহলে কাস্টমারের যে ডিমান্ড বা পছন্দ বা রুচি বা প্রয়োজন, সেটিকে মাথায় রেখে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে মাথায় রাখতে হবে। তারপর হলো ইনভেন্টরি ভ্যালুয়েশন, ইনভেন্টরি মূল্যায়ন করতে হবে। কারণ যাতে আমার যে ইনভেন্টরিটা আছে সেটা হলো কোর, সেই ইনভেন্টরি যদি যথাযথভাবে যদি মূল্যায়ন করা সম্ভব হয়, তাহলেই আমার প্রোডাকশন কস্টটা মূল্যায়ন করাও সঠিক পর্যায়ে সম্ভব হবে। তারপরে কস্ট বাজেটে আরও ইম্পর্টেন্ট যে দক্ষ ব্যবস্থাপক সবসময় চেষ্টা করবেন তার একটা বার্ষিক কস্ট বাজেট তৈরি করা, যেটার উপর ভিত্তি করে তার বার্ষিক উৎপাদন প্রক্রিয়াটাকে নির্ধারণ করে থাকবেন যে কতটুকু পরিমাণ একটি অর্থ বছরে তারা উৎপাদন করবে এবং বাজারজাত করবেন। তারপর রয়েছে অ্যাডভান্টেজেস ইন কম্পিটিশন। তো বুঝতেই পেরেছো যে বর্তমান সময়ে প্রতিযোগিতার বাজার, প্রত্যেকেই চাইবে তার পণ্যটিকে কম্পিটিশনের মধ্য দিয়ে, প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকিয়ে রাখতে। তো সবসময় যারা দক্ষ ব্যবস্থাপক তারা ফিউচার ফোরকাস্টিংয়ের মধ্য দিয়ে, ফিউচার প্ল্যানিংয়ের কথা মাথায় রেখে তারা অ্যাডভান্স কম্পিটিশনের ব্যবস্থা করবেন। তারপর রয়েছে ইনক্রিজ প্রোডাকশনটা যথাসাধ্য বাড়ানো, যাতে করে যে সম্ভাব্য এবং বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার চাহিদাকে মেকআপ করা যায়। এরপরে এই আমাদের যে দক্ষ ব্যয় ব্যবস্থাপনা পদ্ধতি রয়েছে তারও কিছু লিমিটেশন রয়েছে, যার এতগুলো গুরুত্ব রয়েছে তার আবার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আমি তার কয়েকটি সীমাবদ্ধতা এখানে ডিসকাস করছি। প্রসেস কমপ্লেক্সিটি, এটা যদিও একটা চমৎকার একটা ব্যবস্থাপনা পদ্ধতি, তারপরও তার প্রসেসিং প্রক্রিয়াটা কিন্তু একটু জটিল। কারণ এটাকে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যয়টাকে যখন ন্যূনতম করা হবে, সেটা সার্বিকভাবে প্রতিষ্ঠানের সব ধরনের ব্যয়কে কনসিডারেশনে আনতে হবে। শুধুমাত্র উৎপাদন কস্টকে নিলে হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টকে নিলে হবে না, বা শুধুমাত্র মার্কেটিং কস্টকে নিলে হবে না। তার পণ্য পরিবহন থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত সমস্ত ধরনের কস্ট চেনকে কনসিডার করেই তাকে ন্যূনতম ব্যয়ের এই দর্শনকে বা এই হাতিয়ারকে কাজে লাগাতে হবে। তারপরে ডিলে ইন ডিসিশন মেকিং, এক্ষেত্রে একটা বিষয় থেকে যায়, যেহেতু আমাদের পণ্যটি উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সব ধরনের খরচকেই কনসিডারে আনা হয়, সেক্ষেত্রে সবগুলো ডিপার্টমেন্টকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট, মার্কেটিং, পার্সোনাল ডিপার্টমেন্ট, পার্সেস ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্টের সিদ্ধান্তগুলোকে কম্পাইল করে যখন সিদ্ধান্তগুলো নিতে হয়, তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল থাকতে হয়। আর যখনই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর থাকতে হয়, তখন এটা একটু সময় সাপেক্ষও বটে। তারপর ফরকাস্টিং ডিপেন্ডেন্সি, এটার আর একটা জটিলতা হলো যে ব্যয় সবসময় অ্যাকচুয়াল ভিত্তিতেই হয়ে থাকে। আর সবসময় যে আমরা যে কস্ট বাজেটটা তৈরি করবো ওইটাই যে আমাদের জন্য ভায়াবল হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে কস্ট বাজেটটা তৈরি করছি, কিন্তু যে কোনো ধরনের দৈব ঘটনার কারণে সেটা পরিবর্তন হতে পারে। যেমন বর্তমান সময়ের যে এই করোনা মহাদুর্যোগ, এক্ষেত্রে প্রত্যেকটি কোম্পানি তাদের সেই পরিকল্পিত কস্ট বাজেট দ্বারা কিন্তু তাদের কার্যক্রম চালাতে পারছে না। একটা দৈব ঘটনার কারণে সব কিছু কিন্তু তাদের ম্যাচাকার হয়ে গেছে। সেক্ষেত্রে ফিউচার ফোরকাস্টিংয়ের উপরে কাজ করলে অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়াল ফলাফলটা পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরে সাইজ অফ দ্য ফার্ম, সাধারণত ছোট বা ক্ষুদ্র আকৃতির কোম্পানি যেগুলো রয়েছে তারা এই ধরনের কস্ট স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট ফিলোসফিটা ব্যবহার করে বেশি একটা লাভবান হন না। এটা সাধারণত বৃহদাকারের বা লার্জ স্কেল প্রোডাকশন কোম্পানিগুলো এটা ব্যবহার করলে তারা সবচেয়ে বেশি উপকৃত হন। তারপর কস্টলি, অনেক সময় দেখা যায় যে এই কস্ট মিনিমাইজ করতে গিয়ে আবার তাদের কিছু নিজস্ব হিডেন কস্ট থেকে যায়, যে কস্টগুলো
যা মিনিমাইজ করে এটাকে বাস্তবায়ন করাও একটা সময় সাপেক্ষ, যেমন আবার পাশাপাশি এটা কস্টলিও বটে। তার ইউজফুল অনলি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সাধারণত এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে বেশি ব্যবহারযোগ্য, এবং বিশেষ করে সার্ভিস কোম্পানি বা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি বা ক্রয় বিক্রয়ের সাথে যারা হোলসেল রিটেলের সাথে যারা জড়িত, এই ধরনের কোম্পানির ক্ষেত্রে এটা বেশি একটা ভায়াবল হয় না। লিন সিস্টেম, এক্ষেত্রে বলে থাকি যে স্ট্র্যাটেজি কস্ট ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা হাতিয়ার হলো লিন সিস্টেম। লিন সিস্টেমটা তাহলে কি? লিন সিস্টেমটা হলো কোনো একটি পণ্যের বিশেষ অপচয়ের দিকে না তাকিয়ে যখন সামগ্রিক অপচয় হ্রাসের মধ্য দিয়ে ন্যূনতম মজুরি, ন্যূনতম কাঁচামাল, ন্যূনতম মূলধন এবং ন্যূনতম মানবীয় প্রচেষ্টা, কম জায়গা, কম সময়ের ব্যবহারের মাধ্যমে অধিক ক্রেতা সন্তুষ্টির মধ্য দিয়ে যখন কোনো পণ্য উৎপাদন করা হয়, এই পদ্ধতিকে বলা হয় লিন সিস্টেম বা লিন পদ্ধতি। এই লিন পদ্ধতি থেকে আমরা জিরো স্টক পদ্ধতিও বলতে পারি, অথবা কন্টিনিউয়াস প্রসেস পদ্ধতি, অথবা নিড বেসিস ম্যাটেরিয়াল পদ্ধতি নামেও আমরা অভিহিত করে থাকি। তা আমরা এখানে দেখব যে গোলস অফ লিন সিস্টেম, লিন সিস্টেমের কী কী গোলগুলো রয়েছে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু গোল আমি এখানে তোমাদের কাছে ডিসকাস করছি। একটা হলো কোয়ালিটি প্রোডাক্টস বা সার্ভিস। আমরা আগেই বলেছি যে স্ট্র্যাটেজি কস্ট ম্যানেজমেন্টের অন্যতম দর্শন হলো যে কোয়ালিটি প্রোডাক্ট আর কোয়ালিটি সার্ভিস। কারণ ক্রেতাকে সন্তুষ্ট করতে হলে একমাত্র গুণগত পণ্যের মধ্য দিয়েই আমরা সন্তুষ্ট করতে পারবো। আর বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগীরা সবসময় চেষ্টা করে তাদের সর্বোচ্চ পণ্যের তাদের সর্বোচ্চ গুণটুকু নিশ্চিত করা। তো লিন সিস্টেমের অন্যতম একটি গোল হলো কোয়ালিটি প্রোডাক্ট। এরপর রিডিউস টোটাল কস্ট, কারণ আমরা জানি ক্রেতার সবসময় একটা দর্শন রয়েছে, তারা ন্যূনতম খরচে অধিক মানসম্পন্ন পণ্য ক্রয় করবে। তো সেক্ষেত্রে লিন সিস্টেমের মূল ফিলসফি হলো কস্টটাকে, সামগ্রিক কস্টটাকে মিনিমাইজ করে রাখা এবং গুণগত পণ্য প্রডিউস করে ক্রেতা সন্তুষ্টি করা। তারপর অ্যাডাপশন উইথ ইনফরমেশন টেকনোলজি, এটা আর একটু ইম্পর্টেন্ট ফিলসফি বা গোল লিন সিস্টেমের, যেটা হলো বর্তমান যুগ আমরা জানি তথ্য প্রযুক্তির যুগ। এই ইনফরমেশন টেকনোলজির সাথে যদি আপ টু ডেট না থাকতে পারে কোনো কোম্পানি, তাহলে তারা কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবে না। যেমন আমি যদি বলি কোভিড-19 যে মাস্ক প্রোডাকশন প্রসেসটা, এটা আগে কিন্তু এই মাস্ক এত বেশি পর্যায়ে প্রডিউস হতো না, অনলি শুধুমাত্র ডক্টরদের সার্জিক্যাল পারপাসে সার্জিক্যাল মাস্ক প্রডিউস হতো। কিন্তু বর্তমান সময়ে এখন বৈশ্বিক মহামারীর কারণে সারা পৃথিবীর মানুষই মাস্ক ব্যবহার করছে। এখন যদি এই মাস্কের গুণগত মান, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ক্যাটাগরি সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাদের প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে যদি আপ টু ডেট না থাকে, তাহলে কিন্তু তারা মাস্ক প্রডিউস করে বাজারে তারা নিজেদের প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তাহলে আপ টু ডেট ইনফরমেশন টেকনোলজির সাথেও যথাসাধ্য এবং যথাশীঘ্র তারা অ্যাডাপশন হওয়ার কোয়ালিটি থাকতে হবে। অ্যাপ্লাই জাস্ট ইন টাইম। এক্ষেত্রে আর একটা গোল হলো লিন সিস্টেমের যে যথাসময়ে পণ্যটির র মেটেরিয়াল পেতে হবে, আবার যথাসময়ে প্রডিউস করে যাতে স্টক অধিক মাত্রায় মজুদ না থাকে, প্রডিউস করে বাজারজাত করা। যেমন এই সময় করোনার এই মাস্ক প্রোডাকশন প্রসেসটার কথা যদি আমি আবার বলি, সেটা হলো যথাসময়ে পণ্যটি উৎপাদন করতে হবে, এর জন্য ইনভেন্টরি মজুদ থাকতে হবে, পর্যাপ্ত থাকতে হবে, আবার সেই ইনভেন্টরি আবার পর্যাপ্ত পরিমাণে মজুদও থাকতে পারবে না। ঠিক যতটুকু পরিমাণ আমার ডিমান্ড রয়েছে মার্কেটে, এটা ফোরকাস্ট করে সেইভাবে সেই পরিমাণে উৎপাদন করে সেইটা আবার মার্কেটে সাপ্লাই করে দেওয়া কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। এরপর রয়েছে মেনটেন কনসিস্টেন্সি অফ প্রোডাকশন। হ্যাঁ, যারা সফল এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হয়, সেই সকল কোম্পানিকে সবসময় তাকে কন্টিনিউয়াস প্রোডাকশন প্রসেসে থাকতে হবে। একটা নির্দিষ্ট সময় প্রডিউস করলো, বুম পর্যায়ে আবার একটা সময় ফল করলো, সেভাবে করলে কিন্তু সেই কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। কারণ যখনই সে ফল করবে, তখন তার অন্য আরেকজন প্রতিযোগী সেখানে এসে অবস্থান সৃষ্টি করে নেবে। সেই জন্য মার্কেটে অবস্থানটা যাতে সুদৃঢ় থাকে, সেটা মাথায় রেখে সবসময় কনসিস্টেন্সি অফ প্রোডাকশনটাকে ধরে রাখতে হবে।
এরপরে রয়েছে কিছু প্রিন্সিপালস অফ লিন প্রোডাকশনের। লিন প্রোডাকশন যখন যাবে একটা কোম্পানি বা এই ফিলসফি স্ট্র্যাটেজি কস্ট ম্যানেজমেন্টটাকে যখন তারা কাজে লাগাবে, তখন তাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কিছু প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। প্রথমেই রয়েছে এলিমিনেট ওয়েস্টেজ। প্রথমেই যেটা তাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে তাদের যে পণ্য প্রডিউস করতে যেয়ে যেন সব ধরনের ওয়েস্টটাকে কীভাবে মিনিমাইজ রাখা যায় এবং রিসোর্সের ম্যাক্সিমাম ইউজ করা যায় সেই দিকে সর্বত্র মনোযোগী থাকতে হবে কোম্পানিকে। কারণ ওয়েস্টেজ যত বেশি হবে তাহলে তাদের লসের পর্যায়টা বেশি হবে। তাহলে লস মিনিমাইজ করা, ওয়েস্ট রিডিউস করা এবং ম্যাক্সিমাম ইউজেস অফ রিসোর্সেস, এটা মাথায় রেখেই তাদের লিন প্রোডাকশনে যেতে হবে। তারপরে বিল্ড কোয়ালিটি। এখানে বিল্ড কোয়ালিটি ইন বলতে বোঝাচ্ছে যে সার্বিক কোয়ালিটি কীরকম? দক্ষ ব্যবস্থাপক, দক্ষ এমপ্লয়ি, দক্ষ ওয়ার্কার্স, দক্ষ ট্রান্সপোর্টেশন, দক্ষ ডেলিভারি, সব ধরনের বিষয়ে দক্ষ ইনফরমেশন টেকনোলজি বিল্ড আপ, এই সব ধরনের প্রসেসটাকেই মূলত কোয়ালিটি বিল্ড আপটাকে বলা হয়েছে। যে টোটাল কোয়ালিটি, এখানে মূলত টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে এমফাসাইজ করা হয়েছে, যাতে একটি কোম্পানি তার প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে এবং পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে যেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটাকে এমফাসিস দিয়ে থাকে। তারপরে রিডিউস ইনভেন্টরি। আমরা যেটা বলেছি যে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের মূল ফিলসফি হলো কস্ট মিনিমাইজ করা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা, পাশাপাশি যেন অপ্রয়োজনীয় স্টক মজুত না থাকে সেদিকেও লক্ষ্য রেখে তাদের প্রোডাকশন কার্যক্রম চালিয়ে যাবে। ডেলিভার ফাস্ট। একটা কথা আছে, কে কার আগে বাজারে টিকে থাকে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে কে কার আগে বাজারজাত করবে পণ্যটি, নতুন কোনো দর্শন নিয়ে আসতে পারবে। যেমন বর্তমান সময়ে মাস্ক বাজারজাতকরণের ক্ষেত্রে দেখা গেছে যে সব ধরনের সার্জিক্যাল মাস্ক থেকে সাধারণ মাস্কও রয়েছে বাজারে, ঠিক একই সাথে আবার উন্নত বিশ্ব তাদের N95 নামক একটি আরও উন্নত ধরনের মাস্ক নিয়ে আসছে, যেটা ধরেই নেওয়া হয়েছে যে এক্ষেত্রে কাস্টমারের প্রোটেকশনটা শতভাগ নিশ্চিত হয়েছে। এইটা মাথায় রেখে তারা আরও ফার্স্ট কোনো লেটেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বাজারজাত করছে। তো লিন সিস্টেমের অন্যতম একটা ফিলসফি বা প্রিন্সিপালস হলো ডেলিভারি ফাস্ট। তারপরে জাস্ট ইন টাইম, যেটা আমরা আবারও বলেছি যে লিনের গোল হলো যথাসময়ে পণ্যটি প্রডিউস করা এবং কোনো ধরনের অবহিত মজুদ না রেখে পণ্যটি যতটুকু মজুদ আমার ইনভেন্টরি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ ইনভেন্টরি সাপ্লাইয়ের মধ্য দিয়ে পণ্য প্রডিউস করে আবার সেই স্টকে না রেখে পণ্যটি বাজারজাতকরণ করা। তারপর হচ্ছে স্যাটিসফাই কাস্টমার ডিমান্ড, যেক্ষেত্রে আরও একটা কথা বলছি যে লিন প্রোডাকশন বলি বা স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট ফিলসফি বলি, যেটাই বলি না কেন, সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা হলো কাস্টমারকে স্যাটিসফাই করা। আমরা যাই পণ্য প্রডিউস করি না কেন, যদি কাস্টমার স্যাটিসফাইড না হয়, কাস্টমারের ডিমান্ড ফিল আপ না হয়, তাহলে সেই পণ্য বাজারে আসলেও সেই পণ্য বাজার ধরে রাখতে পারবে না। তো লিন প্রোডাকশনের অন্যতম একটা প্রিন্সিপাল হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন মাথায় রেখে আমার পণ্যটি প্রডিউস করতে হবে। তারপরে রয়েছে ক্রিয়েট নলেজ অ্যান্ড রেসপেক্ট পিপুল। অবশ্যই লেটেস্ট ইনফরমেশন টেকনোলজি বেসড নলেজ অ্যাপ্লাই করে আমাদের পণ্যটি উৎপাদন করতে হবে। শুধু কস্ট মিনিমাইজের উপর এমফাসিস দিলাম, শুধু গুণগত মানের প্রতি এমফাসিস দিলাম, কাস্টমারের স্যাটিসফ্যাকশনের প্রতি এমফাসিস দিলাম, কিন্তু আমার পণ্যটি হলো ওল্ড ট্র্যাডিশনের, সেটা কাস্টমার নিবে না। কাস্টমার সবসময় তার রুচি পছন্দটা লেটেস্ট এবং আপ টু ডেট টেকনোলজি বেসড প্রোডাক্টের প্রতি বেশি আকৃষ্ট হয়। সেটা মাথায় রেখে বা একটু যদি বলতে চাই যে ফ্যাশনেবল, সেক্ষেত্রে যে বিষয়টা রাখতে হবে সেটা হলো নলেজ বেসড, লেটেস্ট কী ধরনের পণ্য কাস্টমার পছন্দ করে বা পছন্দ করতে হবে, সেই ফিউচার ফোরকাস্টিং করে, ফিউচার প্ল্যান করে, কাস্টমারের মনোভাব স্টাডি করে আমাদের পণ্য বাজারে আনতে হবে বা বাজারজাতকরণ করতে হবে। আর রেসপেক্ট পিপল, সব কথা হলো ব্যবসায়ের মূলমন্ত্র হলোই মানুষকে নিয়ে কাজ করা। সেই মানুষের চিন্তা, থট, আইডিওলজি, রিলিজন, ফেথ, ফ্যাশন, চয়েস, ডিমান্ডকে মাথায় রেখে আমাদের ব্যবসায়িক পণ্যটি বাজারে
প্রডিউস করতে হবে এবং বাজারজাত করতে হবে। এটাই ছিল আমার আজকের লেকচারের ডিসকাশন সেশন। আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি অলরেডি এই সেশনটি আপলোড করে দিয়েছি এবং তোমাদের যে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা বা কোয়ারি থাকলে আমাকে জানালে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। ইনশাআল্লাহ তোমরা সবাই যে যেখানে আছো ভালো থাকবে। স্টে সেফ, স্টে হোম অ্যান্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।